নাচ আমার প্রাণের সাথে মিলে। এভাবেই নাকি বাংলাদেশের মানুষের দুর্দিনে নেচে গিয়ে দিন কাটাচ্ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে রুমিন ফারহানার নাচের ভিডিও শেয়ার করে তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানাকে শামীম ওসমানের বোন উল্লেখ করে পিনাকি তার ওই পোস্টে লেখেন, ২০১৮ সালে নৈশ ভোটের আগে বাংলাদেশের মানুষ যখন উৎকণ্ঠিত, বাংলা যখন পুড়ছিল, শেখ রুমিন তখন নাচতেছিল। শামীম ওসমানের বোন রুমিন ফারহানা তখন নেচে গিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিল। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলায় তার উপর চটে গিয়ে পোস্ট করেছেন রুমিন ফারহানা। সেই পোস্টে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে তাচ্ছিল্য করেছেন বিএনপির এই নেত্রী। রুমিনের পোস্টটি আবার শেয়ার করেছেন আওয়ামী লীগপন্থী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তার পোস্টে কমেন্ট করেছেন এটিএন বাংলার চাকরিচ্যুত সাংবাদিক জহিরুল ইসলাম মামুন। কমেন্টে তিনি হাসনাতকে বান্দির বাচ্চা বলে সম্বোধন করেন। এ বিষয়ে পিনাকি তার অন্য একটি পোস্টে লিখেছেন, শেখ রুমিন ফারহানা জুলাই বিপ্লবের সিপাহীশালার হাসনাতকে ফকিন্নি বলেছে। সে একই কথা আবার কমেন্ট করেছে আলো আসবে গ্রুপের বাকশাল সৈনিক শাওন। শাওনের কমেন্টে ভর করে হাসনাতকে বান্দির পুত বলেছে আরেক বাকশালী, যার সেকুলার নাম মামুন। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার কাছে রুমিন ফারহানার প্লট আবেদনের বিষয়টি উল্লেখ করে পিনাকি বলেন, শেখ রুমিন, তুমি যে গর্তে থেকে প্লট প্লট বলে চিৎকার করতা, সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এমন রাজনীতিবিদ যে বিএনপির আরেক গ্রুপের ভয়ে বিবাড়িয়ায় প্রবেশ করতে পারো নাই, আর আজ বাকশালীদের সাথে সুর মিলায়ে হাসনাতের দিকে চোখ রাঙাও। সর্বশেষ পিনাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ রুমিনের মতো রাজনীতিবিদ ৭ বার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ কিংবা সাদেক কায়েমের মতো হতে পারবে না। তোমার ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো হবে। এই বিয়াদবির ফল কড়াইগন্ডায় বুঝিয়ে দেওয়া হবে।